আমার ভালো লাগাটা একটুখানি না ওই মানে বাউন্ডারির মধ্যে থাকে, মানে ভালো লাগতে গেলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। ধরার তো জায়গা আছে, আমার কাঁধে হাতটা কেন রাখছেন? বাবা মায়ের মুখে শুনতাম পাতাল রেল, তো ওইটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো ছিল যে মাটির নিচ থেকে যায়, মানে এরকম একটা ব্যাপার, মানুষ অক্সিজেন কি করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাস টাইম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আয়ান, তোমাদের সকলের পছন্দের রিদান, আর তার কাছে কিন্তু সরাসরি আমি চলে যাব মেট্রোতে তার মজার বা কিছু মনে রাখার মতো কিছু ভালো মুহূর্ত কি হয়েছে সেটা একটু জানবো তোমার কাছ থেকে। মেট্রোতে মজার ইনসিডেন্ট থেকে বলতে গেলে আমার কলেজ স্কুল টাইমে, আমি যখন কলকাতাতেই আমি বড় হয়েছি, তারপরে আমি এক টাইমে বম্বেতে যাই। তো কলকাতা মেট্রোর আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যখন ছোটো ছিলাম বাবা মায়ের মুখে শুনতাম পাতাল রেল, তো ওইটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো ছিল যে মাটির নিচ থেকে যায়, মানে এরকম একটা ব্যাপার, মানুষ অক্সিজেন কী করে না। তো সেইটা একটা আমার মেমোরিতে আছে, আমার প্রথম মেট্রোতে ওঠা। আর মেমোরেবল মোমেন্ট বলতে অফিস টাইমে আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করি, আমি ইন্টার্নশিপের জন্য আমি একটা অফিসে যেতাম, IBM। তো সেখানে আমি ব্যাগ নিয়ে উঠতাম, আমি আর আমার বন্ধু। অফিস টাইমে যারা যায় দর্শকরা তারা জানে যতটা ভিড় থাকে, ক্রাউডেড। ওইখানে একটা ইনসিডেন্ট মনে আছে যে ঠেলাঠেলি হচ্ছে, অ্যান্ড লিটারালি এরকম একটা মানুষ ঝুলতে আমার কাঁধের উপরই হাতটা রেখে দিয়েছিল। সো ওটা খুব আমার কাছে লাইফ টাইম মনে থাকবে। আর আমি লিটারালি লোকটাকে বললাম যে দাদা ধরার তো জায়গা আছে, আমার কাঁধের হাতটা কেন রাখছেন? সো ওইটা আমার কাছে খুব একটা মনে রাখার মতন জিনিস। এছাড়া তো দুর্গাপুজোর সময় চুটিয়ে মেট্রোতে ঘুরেছি একটার সময়। এখন সময় সুযোগ হয়ে ওঠে না, মানুষও চিনতে, মানে যা হয় আর কি, আমাদের তো ভোরবেলা থেকে রাত অবধি শুটিংয়ের একটা প্রেশার থাকে, তো হয় না। বাট এখনও ইচ্ছা হয় যে সুযোগ পেলেই সব থেকে ফাস্টেস্ট ওয়েতে কোথাও পৌঁছে যাওয়ার একমাত্র উপায় তো মেট্রো। আচ্ছা, তুমি কি মানে রেগুলার যাতায়াত করতে? হ্যাঁ, মানে আমি যখন ইন্টার্নশিপ করতাম একটা কোম্পানিতে আফটার বিটেক পাস আউট, তো তখন আর রেগুলার যাতায়াত করতাম। এছাড়াও আমি থাকি তো নর্থে, সেখান থেকে মানে শপিংয়ে স্প্ল্যানেট যাওয়া হোক, খেলাধুলোর সূত্রে আমি তো মারাত্মক খেলতে ভালোবাসি। সো জার্সি দেখেই বোঝা যাচ্ছে। সো মানে মেট্রো ছিল একদম আমার জন্য আইডিয়াল। আর মেট্রোর ভাড়া এত কম, এত ভালোভাবে যাতায়াত করা যায়, তো সব মেট্রো বেস্ট। আর পরে তো আমি যখন একটু বড় হলাম তখন তো এসি মেট্রো আসলো, তাহলে তার কথাই নেই। ছোটোবেলায় যদি এসি মেট্রোটা পেতাম তাহলে তো মেট্রো ছাড়া কিছু ভাবতামই না। এখন সব মেট্রোই এসি হয়ে গেছে, তবে হয় না যে রেগুলার যাতায়াত করতে করতে কারোর সঙ্গে একটা চোখাচুকি হয়ে যাওয়া, ভালো লেগে যাওয়া, মানে এমনি বা ওই ব্যাপারগুলোও থাকে, এরকম কি কোনো মুহূর্ত আছে? ভালো লেগে যাওয়া, চোখাচোখি হওয়া তো হয়ে ওঠেনি, মানে ওরকম হুট করে। মানে আমি প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, আমার ভালো লাগাটা একটুখানি না ওই মানে বাউন্ডারির মধ্যে থাকে, মানে ভালো লাগতে গেলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। না তাকে সুন্দরী হতে হবে এটার কোনো মানে নেই, তার গুণ বলতে অনেক রকম কিছু ম্যাটার করে, তার সঙ্গে আমার ওয়েভলেন্থ ম্যাচ করা ম্যাটার করে, তো সব মিলিয়ে ওগুলো ম্যাটার করে। মানে শুধু দেখতে ক্যাটরিনা ক্যাফ হলে হ্যাঁ আমি হয়তো অ্যাট্রাক্ট হব, আমি তার প্রতি বাহ কী সুন্দর দেখতে এটা হবে, বাট তার প্রতি ভালো লাগা বা ভালোবাসা এই দুটোই জন্মাবে না, আমার ক্ষেত্রে অন্তত তাই হয়।